ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কিন্তু এই হায়ারার্কি। এই হায়ারার্কি জিনিসটা কি জানো? আসলে কিছুই না, ধাপে ধাপে জীবেদেরকে সাজানো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ জীবেদেরকে সাজানোর যে রীতি সেটাই হলো হায়ারার্কি। জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে সাজানোর যে নিয়ম সেটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। এখন এই ক্যাটাগরি বলতে কি বোঝায় তোমরা কি জানো? আচ্ছা বলো তো, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? সবাই জানো তোমরা না? হোমো স্যাপিয়েন্স, তাই তো? হোমো স্যাপিয়েন্স হলো মানুষের বিজ্ঞানসম্মত নাম। এখন এই হোমোটা কি না? হোমোটা হলো গণ, আর স্যাপিয়েন্সটা কি? স্যাপিয়েন্সটা হলো প্রজাতি। অর্থাৎ মানুষের বিজ্ঞানসম্মত নাম গণ ও প্রজাতি নিয়ে গঠিত। এই গণ প্রজাতি এগুলোকে বলা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ক্যারোলাস লিনিয়াস জীবের শ্রেণীবিন্যাস করতে গিয়ে তার সিস্টেম অ্যান্ড ন্যাচুরি গ্রন্থে প্রথম ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রচলন করেন। সেজন্য একে লিনিয়ান হায়ারার্কি বলা হয়। ঠিক আছে, তাহলে ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত যে হায়ারার্কি তাকে বলা হচ্ছে লিনিয়ান হায়ারার্কি। তিনি তার ট্যাক্সোনমিক হায়ারার্কির মাধ্যমে জীবেদের 7টি ক্যাটাগরিতে অর্থাৎ 7টি ভাগে ভাগ করেন। সেগুলি কি কি না? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তাহলে 7টি ক্যাটাগরি কি কি না? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। দেখো, ওপর থেকে বলতে গেলে কি হচ্ছে না? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। অর্থাৎ ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে। নিচ থেকে যদি ওপরে বলি কি বলবো তাহলে আমরা? না, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব এবং রাজ্য। তাহলে চলো একবার এটাকে আমরা বোঝা বুঝে নিই। প্রথমটা কি না? রাজ্য। তারপরে কি? পর্ব। তারপরে কি না? শ্রেণী। তারপরে কি না? বর্গ। তারপরে গোত্র। গণ এবং প্রজাতি। তাহলে 7টা ক্যাটাগরি কি কি? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এখন এই প্রজাতি কাকে বলে? সবার আগে আমরা জেনে নিই চলো যে প্রজাতি কাকে বলে। যারা নিজেদের মধ্যে প্রজনন কার্য করতে পারে তাদেরকে বলা হয় প্রজাতি। আরেকবার বলছি, যারা শুধুমাত্র নিজেদের মধ্যে প্রজনন কার্য সম্পন্ন করে তাদেরকে বলা হয় প্রজাতি। উদাহরণস্বরূপ দেখো, আম গাছ। আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি না? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা অর্থাৎ আম গাছ একটি বিশেষ প্রজাতি, তাই তো? এই আম গাছের যখন ফুল ধরে তখন অন্য কোনো গাছের ফুলের যদি পরাগরেণু, অর্থাৎ ধরে নাও কাঁঠাল গাছ বা জাম গাছের ফুলের পরাগরেণু যদি আম গাছের ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় অর্থাৎ পরাগযোগ ঘটে, সেক্ষেত্রে কি আম গাছের ওই ফুল থেকে আম ধরবে? তোমাদের কি মনে হয়? না, আম ধরবে না কিন্তু কখনোই। অর্থাৎ সেই ফুলটি ঝরে যাবে, আম ধরবে না। আবার আম গাছের পরাগরেণু যদি কাঁঠাল গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তাহলে কি কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে? না, ধরবে না, সেই ফুলটাও কিন্তু ঝরে যাবে। তাহলে কি হবে না? আম গাছের ফুলের মধ্যে অর্থাৎ আম গাছের ফুলের গর্ভমুণ্ডে যদি আম গাছেরই পরাগরেণু পড়ে তবেই সেই ফুল থেকে কিন্তু আম হবে। অর্থাৎ বুঝতে পারছো তো যে যারা নিজেদের মধ্যে শুধুমাত্র প্রজনন কার্য সম্পন্ন করে তাদেরকে বলা হচ্ছে প্রজাতি। এখন গণ কাকে বলে? পরস্পর সাদৃশ্যযুক্ত কতকগুলো প্রজাতি নিয়ে যে গোষ্ঠী তাকে বলা হয় গণ। ঠিক আছে, তাহলে কাছাকাছি সাদৃশ্যযুক্ত বা পরস্পর সাদৃশ্যযুক্ত অনেকগুলো প্রজাতি নিয়ে গঠিত যে গোষ্ঠী তাকে বলা হচ্ছে গণ। একই রকমভাবে গোত্র কাকে বলে না? পরস্পর সাদৃশ্যযুক্ত কতগুলো গণ নিয়ে গঠিত যে গোষ্ঠী তাদেরকে একত্রে বলা হচ্ছে গোত্র। একই রকমভাবে বর্গটাও একইভাবে একই রকম কথা, যে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গোত্র নিয়ে গঠিত যে গোষ্ঠী তাকে বলা হচ্ছে বর্গ। শ্রেণী কাকে বলে? একই রকম সেম টাইপের সংজ্ঞাগুলো হবে। দেখো যে পরস্পর সাদৃশ্যযুক্ত
কয়েকটি বর্গ নিয়ে গঠিত যে গোষ্ঠী তাকে বলা হয় শ্রেণী। পর্ব কাকে বলে? আবার একই কথা, যে পরস্পর সাদৃশ্যযুক্ত কতকগুলো শ্রেণী নিয়ে গঠিত যে গোষ্ঠী তাকে বলা হয় পর্ব। আর সর্বশেষ রাজ্য কাকে বলে? না, একাধিক পর্ব নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হয় রাজ্য। রাজ্য হচ্ছে সর্ববৃহৎ ক্যাটাগরি। এখন এই জিনিসটাকে বোঝাবার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হলো মানুষের উদাহরণ। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? না, হোমো স্যাপিয়েন্স। তাহলে হোমোটা আমরা কোথায় বসাবো বলো তো? গণে বসাবো, তাই না? অর্থাৎ হোমো। প্রজাতিটা কি? না, স্যাপিয়েন্স। এই দুটো তো আমরা জানি, গণ প্রজাতি, এটা আমরা জানি, অর্থাৎ বৈজ্ঞানিক নাম, তাই তো? এবার রাজ্য, এবার একটুখানি উপর থেকে দেখি। আচ্ছা, আমরা কোন রাজ্যের অধিবাসী জানো? না, আমরা প্রাণী রাজ্যের অধিবাসী। অর্থাৎ আমরা প্রাণী রাজ্যের অধিবাসী। প্রাণী রাজ্যকে ইংরেজিতে কি বলা হয়? অ্যানিম্যালিয়া। তাহলে আমরা রাজ্য অ্যানিম্যালিয়ার অন্তর্ভুক্ত। আমাদের পর্ব কি জানো? আমাদের পর্ব হলো করডাটা। করডাটা কথার মানে কি বলতো? করডাটার কথার মানে হলো মেরুদণ্ডী, অর্থাৎ আমরা মেরুদণ্ডী প্রাণী, আমাদের মেরুদণ্ড আছে। এখন এই রাজ্য অ্যানিম্যালিয়ার কিন্তু দুটি পর্ব আছে। সেই পর্ব দুটি হলো করডাটা এবং নন করডাটা। নন করডাটা মানে অমেরুদণ্ডী প্রাণী। বিভিন্ন রকম, ধরো কেঁচো, শামুক, ঝিনুক, চিংড়ি, এগুলো হলো সমস্ত নন করডাটা বা অমেরুদণ্ডী প্রাণী। আমরা কিন্তু সবাই, অর্থাৎ বাঘ, সিংহ, কুকুর, গরু, ছাগল, মানুষ, আমরা সবাই কিন্তু মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ করডাটা পর্বের অন্তর্গত। আমাদের শ্রেণী কি জানো? আমাদের শ্রেণী হলো ম্যামেলিয়া। ম্যামেলিয়া কথাটার মানে স্তন্যপায়ী। হ্যাঁ, তাহলে আমাদের শ্রেণী হলো ম্যামেলিয়া। ম্যামেলিয়ার বাংলা হলো স্তন্যপায়ী, অর্থাৎ আমরা স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণী কিন্তু অনেকেই আছে, তাই না? বাঘ, সিংহ, গরু, ছাগল, মানুষ, কুকুর, এরা সবাই কিন্তু স্তন্যপায়ী প্রাণী। তাহলে দেখো, বাঘ, সিংহ, গরু, ছাগল, কুকুর, গরুর সঙ্গে আমাদের মিল আছে তো নাকি? দেখো তো, আমরা সবাই ম্যামেলিয়া শ্রেণীর মধ্যে পড়ি। এখনো কিন্তু আমরা সবাই এক হয়ে আছি। এবার ধীরে ধীরে কিন্তু আমরা ভাগ হব। কিভাবে ভাগ হব এবার দেখো তোমরা। আমাদের বর্গ কি জানো? আমাদের বর্গ হলো প্রাইমেটস। প্রাইমেটস, আমাদের বর্গের নাম প্রাইমেটস। এই প্রাইমেটস কথাটার মানে কি জানো? অর্থাৎ কাদেরকে প্রাইমেটস বলে? অর্থাৎ যাদের এরকম 5টা আঙুল আছে, এর মধ্যে বুড়ো আঙুলটা অন্য আঙুল, অর্থাৎ 4টে আঙুলের থেকে একটু আলাদা, অর্থাৎ বিপরীত দিকে বেঁকে থাকে, তাদেরকে বলা হয় প্রাইমেটস। এবং যাদের এইরকম আঙুল থাকে তারা কিন্তু কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে, এরা হলো প্রাইমেটস। আচ্ছা, বাঘ, সিংহ, গরু, ছাগল কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে? তোমাদের কি মনে হয়? এরা পারে না। কারা পারে জানো? আমরা তো পারি, মানুষরা। আর কে কে পারে? বানর আর শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা, হনুমান, এরা এরা কিন্তু সবাই এই প্রাইমেটস বর্গের অন্তর্গত। অর্থাৎ যারা হাত দিয়ে কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে তারাই হলো প্রাইমেটস বর্গের অন্তর্গত। পরেরটা চলে আসছে আমরা গোত্র। মানুষের গোত্র কি জানো? না, হোমিনিটি। হোমিনিটি এই হোমিনিটি কথাটার মানে কি? না, হোমিনিটি এখানে কিন্তু দেখো, যারা দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে। দেখো, বানর, তারপরে হনুমান, শিম্পাঞ্জি, এরা দু পায়ে কিছুক্ষণের জন্য হয়তো দাঁড়াতে পারে, কিন্তু কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে সম্পূর্ণভাবে দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা, হনুমান, বানরের থেকে কিন্তু আলাদা হয়ে গেলাম। অর্থাৎ সবাই প্রাইমেটস বর্গের মধ্যে থাকলেও গোত্রে গিয়ে কিন্তু আমরা আলাদা হয়ে গেলাম। ওদের গোত্র আলাদা হয়ে গেল, আমাদের গোত্র কিন্তু আলাদা। কেন? না, আমরা দু পায়ে দাঁড়িয়ে থাকতে পারি। অর্থাৎ আমরা হয়ে গেলাম হোমিনিটি গোত্রের অন্তর্গত।
এরপরটা চলে আসছে গণ, হোমো, অর্থাৎ স্পেসিফিক মানুষের যে গণ সেটা কিন্তু এখানটায় হলো, আর প্রজাতি হলো স্যাপিয়েন্স। তাহলে বোঝা গেল তো? দেখো আমরা যখন রাজ্যে থাকছি অ্যানিম্যালিয়া, তখন কিন্তু পোকামাকড় সবাই কিন্তু আমাদের বন্ধু, তাই না? অর্থাৎ পোকামাকড়, গরু, ছাগল, বাঘসিংহ সবাই কিন্তু আমরা এক ঘরের অধিবাসী। পরেরটা চলে আসছে পর্ব। পর্বের ক্ষেত্রে দেখো মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী দুটো ভাগ হয়ে গেল। আমরা মেরুদণ্ডী সেকশনে চলে এলাম। মেরুদণ্ডী যত প্রাণী আছে সবাই কিন্তু আমরা এক ঘরে বাস করছি সেই সময়। পরেরটায় চলে আসছে আমরা শ্রেণীতে। শ্রেণীতে গিয়ে কিন্তু ওই মেরুদণ্ডী প্রাণীদের থেকে আবার ভাগ হয়ে গেল। দেখো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মাছ থাকে, পাখি থাকে, সরীসৃপ থাকে, তাদের থেকে কিন্তু আমরা আলাদা হয়ে গেলাম। আমাদের ঘর হয়ে গেল স্তন্যপায়ীদের ঘর, অর্থাৎ যারা স্তন্যপায়ী প্রাণী তাদের ঘরের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। পরেরটা বর্গ, অর্থাৎ যারা কোনো কিছুকে হাত দিয়ে আঁকড়ে ধরতে পারে, সেই ঘরের মধ্যে চলে এলাম। আলাদা একটা ঘর, সেই ঘরে কারা আছে না? সেক্ষেত্রে কিন্তু বাঘসিংহ, গরু, ছাগলগুলো নেই। সেক্ষেত্রে মানুষ আছে, শিম্পাঞ্জি আছে, গরিলা আছে, হনুমান আছে, বানর আছে, এই ঘরে এলাম। পরেরটাই চলে আসছে যারা দু পায়ে দাঁড়িয়ে থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু আবার শিম্পাঞ্জি, গরিলা, হনুমান এরা কিন্তু আলাদা হয়ে গেল। আমরা মানুষরা কিন্তু আলাদা একটা গোত্রের মধ্যে পড়লাম, তার নাম হলো হোমিনিডি। এরপরেরটা স্পেসিফিকভাবে গণ এবং প্রজাতি, হ্যাঁ, হোমো এবং স্যাপিয়েন্সে পরিণত হলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কি। একটু ভালো করে ভিডিওটা দেখে নিও, বুঝে যাবে সবটাই। এটাই হলো লিনিয়ার হায়ারার্কি। তাহলে লিনিয়ার হায়ারার্কি কটি ধাপ? না 7টি ধাপ। 7টি ধাপ কি কি? না রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও মিস না হয়। যাবার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যেটা তোমরা আমার কমেন্ট বক্সে জানিও। প্রশ্নটি হলো, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।